আচ্ছা, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ সাম ফর সাম সিম্পল ডিটারমিনেশন অফ মোমেন্ট অফ ইনার্সিয়া ফর সিম্পল কেসেস। কেস 1 যেটা আমরা করব সেটা হচ্ছে রড অফ লেন্থ এল। রড অফ লেন্থ এল, এটা হচ্ছে ফার্স্ট কেস। চলো বার করা যাক। একটা এরকম ছবি হবে সবার আগে। আচ্ছা, এইটা হচ্ছে মিডল পয়েন্টটাকে আমি ধরো এটা একটা নাম দিচ্ছি এ ও বি, লেন্থটা, ঠিক আছে। এই মিডল পয়েন্টটা থেকে যদি আমি একটা স্ট্রেট লাইন টানি, এই মিডল পয়েন্টটা থেকে যদি আমি একটা স্ট্রেট লাইন টানি, এটা হচ্ছে আমার অ্যাক্সিসটা, যেই অ্যাক্সিস বরাবর আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব, এক্স ও এক্স প্রাইম। এই অ্যাক্সিসের অ্যাক্রসে আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব। রডটার টোটাল লেন্থ যেটা সেটা হচ্ছে এল, মানে টোটাল লেন্থ যেটা আছে যদি আমি বার করি সেটা হচ্ছে এল। তাহলে আমার অবভিয়াসলি 0 থেকে বি অবধি আমার লেন্থ হবে এল বাই টু, আর ও থেকে এ অবধিও লেন্থ হবে আমার এল বাই টু, ঠিক আছে। এবার আমি করবোটা কি, 0 হচ্ছে আমার অরিজিন, এই পয়েন্টটা হচ্ছে আমার অরিজিন। এই অরিজিন থেকে আমি মোটামুটি এক্স ডিস্টেন্স দূরে আমি একটা অংশ ধরবো যেটা অরিজিন থেকে এক্স ডিস্টেন্স দূরে আছে, আর এইটার লেন্থ হচ্ছে ডিএক্স, এটার লেন্থ হচ্ছে ডিএক্স, ঠিক আছে। তো এই ছবিটা একটু হালকা করে এঁকে নাও। To find the moment of inertia, moment of inertia কে শর্টে আমি mi লিখবো, ক্যাপিটাল এম ক্যাপিটাল আই, mi of the rod of mass m, মাস হচ্ছে ক্যাপিটাল এম and length small l, about x ও x prime axis, কারণ মোমেন্ট অফ ইনার্সিয়া সবসময় কোনো অ্যাক্সিস বরাবর বার করতে হবে, কমা let lambda equals to m by l, capital M by l is the mass per unit length of the rod. Of the rod. এইটুকুনি হয়ে গেলে বলো। আচ্ছা, এখানটা স্টপ করে দিই, এখানে কমা না দিয়ে এখানটায় স্টপ করে দিই। হয়ে গেছে স্যার। Let m be the mass, lambda equals to m by l by m is the mass per unit of the length of the rod. We consider a small length, we consider, acha sorry, we consider a small element dx, element dx of at a distance, sorry, at a distance x
ফ্রম ফ্রম হবে ফ্রম অরিজিন ও the mass of element dx element dx is, দেখো একটুখানি উপরে যাচ্ছি, এই পুরো রডটার টোটাল মাস হচ্ছে m, l হচ্ছে লেন্থ, তাহলে মাস পার ইউনিট লেন্থ হচ্ছে m/l। তাহলে এই dx এইটুকুনির মাস কত হবে? এইটুকুনির মাস অবভিয়াসলি আমার কি হবে? ল্যামডা ইন্টু ডিএক্স। ভেবে দেখো ঠিক হবে কি হবে না? ল্যামডা ইন্টু ডিএক্স, মাস পার ইউনিট লেন্থ ইন্টু ডিএক্স ইকুয়ালস টু, এই জিনিসটাকে আমি আচ্ছা এক কাজ করি, এই জিনিসটার নাম দিয়ে দিই ডিএম ইজ dm equals to lambda dx। ঠিক আছে? তারপর the moment of inertia কে আমি mi লিখবো, ঠিক আছে? moment of inertia of dm, শুধু এই of element dx, dm দেবো না, element dx about x ও x prime axis কি হবে? মোমেন্ট অফ ইনার্সিয়া হবে di ইকুয়ালস টু, আচ্ছা ফর্মুলা কি মোমেন্ট অফ ইনার্সিয়া, একটু এবার এইগুলো খেয়াল রাখবে। আচ্ছা এই অবধি লেখা হয়ে গেলে বলো। হ্যাঁ এবার দেখো এই যে ছোট্ট অংশটা আছে dx, এই dx টার মোমেন্ট অফ ইনার্সিয়া এই ox এই অ্যাক্সিস বরাবর কত হবে? খেয়াল করো, মোমেন্ট অফ ইনার্সিয়া কোনো একটা মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া তা এই অ্যাক্সিস বরাবর সবসময় হয় যদি এই মাসটা m হয় আর ডিস্টেন্সটা যদি r হয়, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া i ইকুয়ালস টু mr স্কয়ার হবে সবসময়, এটা তো জানো। হ্যাঁ এটার মাস কত? dm। আর কত অ্যাক্সিসটা থেকে কত দূরে আছে? x পরিমাণ। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? শুধু এইটুকুনি অংশের x স্কয়ার dm হবে কি হবে না ভেবে বলো। হ্যাঁ বুঝতে পারলে তো? হুম এই থিওরিটা ইউজ করেই আমরা সব করব। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এলিমেন্ট dx অ্যাবাউট ও x প্রাইম অ্যাক্সিস, x ও x প্রাইম অ্যাক্সিস, সেটা হচ্ছে x স্কয়ার dm। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য হোল রড, the moment of inertia, the mi of the whole rod about x ও x prime axis কি হবে বলো তো? ইন্টিগ্রেশন করব। di ইন্টিগ্রেশন। হ্যাঁ বলো তো এর লিমিটটা কি হবে একটু ভেবে। এটা হচ্ছে অরিজিনটা হচ্ছে 0, অরিজিনটা 0, তাহলে এটা আমার কত হবে? l/2, এই পয়েন্টটা l/2, ঠিক? হ্যাঁ তাহলে এটা কত হবে? -l/2। এটা যদি অরিজিন হয় 0, তাহলে এই বরাবর আর এই বরাবর যদি আমার x অ্যাক্সিস হয়, x অ্যাক্সিস, অ্যাকচুয়ালি এটা ভুল করছি, আমাকে এটা এই অ্যাক্সিসটা x ও x প্রাইম না নিয়ে অন্য কিছু নিলে ভালো হতো, p ও q নিলে ভালো হতো। যাই হোক অসুবিধা হবে না, এটা একটু চেঞ্জ করে দাও, y ও y প্রাইম করে দাও। হ্যাঁ ভালো হয়, এটাকে y ও y প্রাইম করে দাও। যতগুলো x ও x প্রাইম অ্যাক্সিস করেছিল না, ওটাকে y ও y প্রাইম অ্যাক্সিস করে দাও, y ও y প্রাইম। একটুখানি চেঞ্জটা করে দাও, কারেকশন হালকা করে, y ও y প্রাইম, y ও y প্রাইম অ্যাবাউট, এটা y ও y প্রাইম হবে, তিনটে জায়গায় আই থিঙ্ক চেঞ্জ হচ্ছে, y ও y প্রাইম
আর আরেকটা এখানে হবে অ্যাবাউট ওয়াই ও ওয়াই প্রাইম। ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশনটা কোথা থেকে করতে হবে? মাইনাস এল বাই টু থেকে এল বাই টু, মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু এক্স স্কোয়ার ডিএম। আচ্ছা ডিএমটা কত একটু ভেবে দেখো, ডিএমটা কত? খেয়াল করে দেখো, ডিএমটা ছিল ল্যামডা ডিএক্স, ঠিক কিনা? এক্স স্কোয়ার ল্যামডা ডিএক্স। ডিএমটা কি ছিল একটু উপরে চলে, এই দেখো ডিএমটা ছিল ল্যামডা ডিএক্স, বসিয়ে দিলাম, ঠিক আছে? এই অবধি হয়ে গেলে বলো, হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা মুছলাম, হ্যাঁ? তাহলে আমি যেটা পাচ্ছি ফাইনাল, i ইকুয়ালস টু ল্যামডাটা যেহেতু কনস্ট্যান্ট বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন মাইনাস এল বাই টু থেকে এল বাই টু। আচ্ছা এখানে আমার কি থাকছে? এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশনটা করলে আমার অবভিয়াসলি হয়ে যাচ্ছে কি এক্সএস কিউব বাই থ্রি, মানে ল্যামডা বাই থ্রি, আর এখানটায় আমার থাকবে এক্সএস কিউব। এটার লিমিট কি? মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু, ঠিক আছে? এবার আমি এটাকে বসাবো ল্যামডা বাই থ্রি, এক্স এর জায়গায় আমি যদি এল বাই টু বসাই এক্সএস কিউবের জায়গায়, আমি পাচ্ছি এল কিউব বাই এইট। আচ্ছা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস এল কিউব বাই এইট। তাহলে আমার হয়ে যাচ্ছে এল কিউব বাই ফোর, দ্যাট ইজ ল্যামডা বাই থ্রি এল কিউব বাই ফোর, দ্যাট ইজ ল্যামডা এল কিউব বাই টুয়েলভ, ল্যামডা এল কিউব বাই টুয়েলভ। আচ্ছা ল্যামডাটা কি ছিল সেটা বসাতে হবে। ল্যামডাটা কি ছিল? ল্যামডা ছিল, খেয়াল করো, মাস বাই লেন্থ, মানে এম বাই এল। ল্যামডাটা ছিল এম বাই এল ইন্টু এল কিউব বাই টুয়েলভ। কেটে কুটে আমার কি দাঁড়াচ্ছে? এম এল স্কোয়ার বাই টুয়েলভ। এইটাই হচ্ছে ফাইনাল ফর্মুলা। হয়েছে সবার? হ্যাঁ স্যার। আই ইকুয়ালস টু, তাহলে আমার কি বেরোলো রডের জন্য? এম এল স্কোয়ার বাই টুয়েলভ। এবার তোমরা একটুখানি ভেবে বলো, এম এল স্কোয়ার বাই টুয়েলভ এটা কোন অ্যাক্সিস বরাবর বেরোলো? এটা আমার, যদি আমার এটা রড হয়, এই মিডল যেটা আছে এক্স, সরি ওয়াই, আমি চেঞ্জ করে দিয়েছিলাম, ওয়াই ও ওয়াই প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম অ্যাক্সিস বরাবর বেরোলো। আচ্ছা এবার আমাকে বলো তো জাস্ট একটু আইডিয়া করে, যে যদি আমি ঠিক এইখানে আরেকটা অ্যাক্সিস নিই পি কিউ অ্যাক্সিস বরাবর আমার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? আই পি কিউ, মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট পি কিউ। এটা প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে তো একদম হবে। খেয়াল রাখবে, I equal to ICM plus AM square একদম একদম আইসিএম প্লাস এম এ স্কোয়ার। square। আচ্ছা বাই প্যারালাল অ্যাক্সিস থিওরেম, বাই প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তাহলে এবার একটুখানি ভেবে বলো তো আমার এটা কত হবে দূরত্বটা? ওটা L/2 ভেরি গুড, নাকি? একদম এল বাই টু। আর আইসিএমটা আমার এইটা, কারণ খেয়াল করে দেখো এটাই সেন্টার অফ মাস। হ্যাঁ যদি ইউনিফর্ম রড হয় তাহলে এটাই আমার সেন্টার অফ মাস। তাহলে দ্যাট ইজ আই পি কিউ ইকুয়ালস টু এম এল স্কোয়ার বাই টুয়েলভ, এম এল স্কোয়ার বাই টুয়েলভ প্লাস এম এল বাই টু হোল স্কোয়ার, দ্যাট ইজ এল স্কোয়ার বাই ফোর। যোগ করে আমি কি পাবো? নিচে তো টুয়েলভই থাকবে, তাহলে এম এল স্কোয়ার প্লাস থ্রি প্লাস থ্রি এম এল স্কোয়ার,
তাহলে 4 ml² বাই 12 দ্যাট ইজ ml² বাই 3। তাহলে IPQ যেটা বেরোচ্ছে সেটা বেরোচ্ছে ml² বাই 3। এটা হচ্ছে IPQ হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া of a rod about an axis passing through its edge. About an axis passing through its edge. Through its edge. আর আগেরটা কি ছিল? মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য সেন্টার অফ দ্য রড, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার। এইটা একটুখানি এটাও একটু লিখে রেখো যে এমআই, এইটা কি? এটা হচ্ছে এমআই অফ দ্য রড অ্যাবাউট অ্যান অ্যাক্সিস passing through its center. Passing through its center. Through its center. এটা একটু লিখে রেখো, ঠিক আছে? হয়ে গেলে বলো। হয়ে গেছে স্যার। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্সিয়া তো পেয়ে গেলাম। তোমরা একটু বলো তো রেডিয়াস অফ জাইরেশনটা কি হবে? রেডিয়াস অফ জাইরেশন about y prime axis. L² বাই 12। হ্যাঁ, ফর্মুলাটা কি? k equals to, actually root over ফর্মুলাটা I হচ্ছে by m N। square equals to I obviously, which implies k equals to root over I by n. k equals to root over I by n। এবার আইটা বসিয়ে দাও, পেয়ে গেলে। which implies k equals to root over কি ছিল m l square by 12m, that is l by root 12। এটাকে আরেকটুখানি ভেঙে নিতে পারো, সেটা হচ্ছে l by 2 root 3। ঠিক আছে? এটা অবভিয়াসলি রডটার জন্য ফ্রম অ্যাবাউট o prime axis, that is from center, and the axis passing through the center। ঠিক আছে? এই অবধি কারোর কোনো অসুবিধা? এটা হলো তো সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম। নেক্সট কেস হচ্ছে আমার প্লেন ল্যামিনা, নাম্বার 2, প্লেন ল্যামিনা। প্লেন দাঁড়াও, ল্যামিনাটা প্লেন রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা করে দিই। রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা। আচ্ছা, এটার কোথায় কোথায় বার করব? অ্যাবাউট ইটস এজ, বা সবার আগে ধরো বার করবে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস। এটা লিখে দিতে হবে, এই কথাগুলো না লিখলে হবে না। প্লেন রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, এটার জন্য বার করব অ্যাবাউট অ্যান অ্যাক্সিস passing through its center of mass, through
its center of mass parallel to the plane of the lamina. Plane of the lamina. ঠিক আছে, তো এটা কিভাবে বার করব? সবার আগে ল্যামিনাটার ছবি এঁকে নিই। রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, এটা হচ্ছে আমার সেন্টার, সেন্টার থেকে যখন আমি এর অ্যাক্সিস টানবো, এবার নামটা একটু আগে যাতে গন্ডগোল না হয় একটু আলাদা করে দিয়ে সরে গেল। আচ্ছা, সেন্টারটা এটা করে দিচ্ছি, এটা সেন্টার, ঠিক আছে? তোমরা একটুখানি বুঝে নিও। পি ও, আচ্ছা ওটাকে একটু নামিয়ে দিই, পি ও কিউ, ঠিক আছে? এটা হচ্ছে এই অ্যাক্সিস বরাবর আমি বার করব, ঠিক আছে? আচ্ছা, এটার লেন্থ আর ব্রেথ বলে দিচ্ছি। এটার লেন্থ হচ্ছে এল, লেন্থ হচ্ছে এল, আর ব্রেথ হচ্ছে বি। লেন্থ হচ্ছে এল, ব্রেথ হচ্ছে বি। এক্ষেত্রেও আমরা কি করব? আচ্ছা, যেহেতু এখানটায় আমার আর বাকি সব সেম রয়েছে, মাস হচ্ছে এম, মাস হচ্ছে এম, এই টোটাল ল্যামিনাটার। এটা একটা পাতলা, জাস্ট একটা পেপারের মতো। তো আমি কি করব? সর্বপ্রথম আমি এই এক্স অ্যাক্সিস বরাবর আমি আগে একটা এরকম স্ট্রিপ ধরবো, এটাকে বলবো আমি স্ট্রিপ। এই স্ট্রিপটা কোথায় আছে? আমার অরিজিন থেকে এক্স দূরত্বে রয়েছে, আর এটার এরিয়া, এটার লেন্থ হচ্ছে ডিএক্স, ঠিক আগের মতো এই কেসটা, ঠিক আছে? তো এবার এইটার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব। তো স্টার্ট করা যাক। লেট let us consider আরে let us consider হচ্ছে এক সেকেন্ড, let us consider a strip of length, আচ্ছা লেন্থ, এই স্ট্রিপটার লেন্থ খেয়াল করে দেখো, বি লম্বা, এই স্ট্রিপটার লম্বা কিন্তু বি, লেন্থ বি, অ্যান্ড থিকনেস ডিএক্স বা ব্রেথ ডিএক্স, ঠিক কি না? যদি আমি শুধু এই স্ট্রিপটাকে ধরি, শুধু এই স্ট্রিপটাকে ধরছি অ্যাট এ ডিস্টেন্স, এটা কোথায় আছে? অ্যাট এ ডিস্টেন্স, at a distance x from origin O, at a distance x from origin O। আগের বার আমরা একটা এলিমেন্ট ধরেছিলাম, এবার একটা স্ট্রিপ ধরছি। খেয়াল করো, এটা থিকনেস হচ্ছে dx, এটা হচ্ছে থিকনেসটা, আর এর লেন্থ হচ্ছে এইটা, এটা হচ্ছে b, লেন্থ হচ্ছে b। তাহলে এর মাস কত হবে? দ্য মাস অফ দ্য স্ট্রিপ, দ্য মাস অফ দ্য স্ট্রিপ ঠিক আগের মতোই আমরা ক্যালকুলেশন করব। স্ট্রিপ ইজ dm equals to sigma b dx, where sigma equals to m by l into b is
equals to mass per unit area of the mass per unit area of the lamina. মাস পার ইউনিট এরিয়া অফ দ্য ল্যামিনা। এইবার আচ্ছা লেখাটা হয়ে গেলে বলো, যদি কিছু বাদ পড়ে যায় বলো, তুলে দেব। এটা হচ্ছে সিগমা, ঠিক আছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে দেখো আগেরটার সাথে তুমি যদি কম্পেয়ার করো, ওখানটায় একটা লম্বা লেন্থ, একটা যখনই কোনো লেন্থ বরাবর কোনো কিছু থাকবে, একটা রড থাকলো বা একটা রিং থাকলো যেখানে একটা স্ট্রেট লেন্থ রয়েছে, সেক্ষেত্রে তোমাকে ধরতে হবে কি, মানে গোটা জিনিসটাকে ধরবে, সেক্ষেত্রে তোমরা ধরছো মাস পার ইউনিট লেন্থ ল্যামডা। আর যখন তোমাদের কোনো এরিয়া থাকবে, যেমন একটা দেখো একটা প্লেন শিট, একটা ল্যামিনা মানে একটা পেপারের মতো কিছু, এটার একটা এরিয়া আছে, তাহলে তোমাকে এখানে ধরতে হচ্ছে মাস পার ইউনিট এরিয়া সিগমা। দেখো এবার এটার এরিয়া কত, এইটার এরিয়া তো লেন্থ ইন্টু ব্রেথ, এল ইন্টু বি, তাই জন্য মাস পার ইউনিট এরিয়া হচ্ছে টোটাল মাস বাই লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে। তাহলে এই ডিএমটার এই যে স্ট্রিপটা আমি বার করেছি, এই স্ট্রিপটার এরিয়া কত হবে, এই স্ট্রিপটার এরিয়া খেয়াল করে দেখো বি ইন্টু ডিএক্স, ঠিক কিনা। হ্যাঁ তাহলে এটার মাস কত হবে, অবভিয়াসলি সিগমা, যেটা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া ইন্টু এরিয়া, বি ইন্টু ডিএক্স, এটা হচ্ছে আমার এই স্ট্রিপটার মাস। তাহলে এবার আমায় বলো ঠিক আগের কেস, এই স্ট্রিপটার মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ওপি পিওকিউ অ্যাক্সিস কি হবে, ঠিক আগের মতো স্ট্রিপটার মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট পিওকিউ অ্যাক্সিস কি হবে, x square into dm. একদম এমআই অফ দ্য স্ট্রিপ অ্যাবাউট পিওকিউ অ্যাক্সিস ইজ, এটাকে ডিআই হিসাবে ধরবো, এক্স স্কোয়ার ডিএম। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য হোল ল্যামিনা কি হবে, কোথা থেকে কোথায় আমি ইন্টিগ্রেট করব, অবভিয়াসলি যে সরি প্লাস এল বাই টু থেকে মাইনাস এল বাই টু, সেম অ্যাজ আর্লিয়ার, ঠিক কিনা। therefore mi of the lamina about POQ axis, সেটা কি হবে, অবভিয়াসলি নিচে করছি, i equals to ইন্টিগ্রেশন মাইনাস এল টু বাই টু টু এল বাই টু ডিআই। এই অবধি হয়ে গেলে বলো, পেজ চেঞ্জ করে আবার লিখবো। এই লেখাটা হয়ে হয়ে গেল, গেছে স্যার। তাহলে আইটা কত হচ্ছে, therefore i equals to ইন্টিগ্রেশন মাইনাস এল বাই টু থেকে এল বাই টু, আচ্ছা কি ছিল ডিআই ছিল, ডিআইটা কি হয়ে যাবে, খেয়াল করে দেখো ডিআইটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এম, এক্স স্কোয়ার বাই ডিএম। এবার ডিএমটা আমার কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন মাইনাস এল বাই টু থেকে এল বাই টু এক্স স্কোয়ার, ডিএমটা আমার হয়ে যাচ্ছে সিগমা বি ডিএক্স। এখানে কনস্ট্যান্ট কারা কারা রয়েছে, বি আর সিগমা কনস্ট্যান্ট আছে, তাহলে বি আর সিগমাকে বাইরে নিয়ে আসছি, সিগমা বি ইন্টিগ্রেশন মাইনাস এল বাই টু থেকে এল বাই টু, মাইনাস এল বাই টু থেকে এল বাই টু, কি আছে এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স মানে সেই আগের নিয়মই দেখো, এক্স স্কোয়ার ডিএক্স ঠিক আগের বারও পেয়েছিলাম, যেটা ক্যালকুলেট করে আমি কি পেলাম আলটিমেটলি আমি এই জিনিসটা পেয়েছিলাম, খেয়াল করে দেখো এল টু দি পাওয়ার কিউব বাই, আচ্ছা এটা নিচে একটা 3 আসবে, এল বাই 8 প্লাস এল টু দি পাওয়ার কিউব বাই 8, এল টু দি পাওয়ার কিউব বলছি, এল কিউব বাই 8, এল টু দি পাওয়ার কিউব বলা
আর 1.5 বলা একই রকম ব্যাপার হয়ে যায়। which is obviously খেয়াল করে দেখো l কিউব বাই 4। 4 সিগমাটা কি বেরোবে ml, সরি সিগমা হচ্ছে m বাই lb, সিগমাটা হচ্ছে m বাই lb, b আছে, l কিউব আছে, আর এখানটা ও 4 একটা 3 ছিল, সরি একটা সামনে 3 ছিল, 3টা মিস করে গেছি। দেখো মজার ব্যাপার, কেটে কুটে সেই একই জিনিস বেরোলো ml স্কোয়ার বাই 12। রডের জন্য যেটা বেরিয়েছিল সেটাই বেরোলো কিন্তু। হয়েছে এই অবধি? স্যার Yes, ওখানে sir. একটা 3 ছিল ওই যে হ্যাঁ সিগমা হ্যাঁ 3টা মিস হয়ে গেছে, ইন্টু 3। ঠিক আছে তো এবার? Yes, sir. আচ্ছা চলো, তাহলে এইটা তো বেরোলো ml স্কোয়ার বাই 12b বেরোলো এক্ষেত্রে। তাহলে কি হতো যদি আমি এই একটা অ্যাক্সিস, সেই একই ছবি আমি এই অ্যাক্সিস বরাবর আমি যদি বার করতাম, এটা ধরো নাম দিলাম, এটা তো ওই রয়েছে ও, এটা ROS, এই অ্যাক্সিস বরাবর যদি আমাকে বার করতে হতো, বাকি সব কিন্তু সেম রয়েছে, মানে এইটা L, এইটা L, আর এটা B, এইটা B। এক্ষেত্রে আমাকে কি করতে হবে খেয়াল করে দেখো, আমিও সেম কাজ করবো, একটা স্ট্রিপ ধরবো উপরে, আচ্ছা ওটাকে নামিয়ে দিই, ওটাকে নামিয়ে দিই, নিচে করে দিই, সুবিধা হবে আমার। আচ্ছা সেম একটা স্ট্রিপ ধরবো, কিন্তু এটা ওপরের অ্যাক্সিসটা যেহেতু y অ্যাক্সিস, আমি ধরছি এই স্ট্রিপটা at a distance y from O, আর এইটার থিকনেসটাও আমি কত ধরবো, dy ধরবো। তাহলে to find mi of the lamina about ROS axis, we consider a strip, আচ্ছা এই স্ট্রিপটার লেন্থ কত, অফ লেন্থ, স্ট্রিপটার লেন্থ কত ভেবে বলো, L ঠিক কিনা? স্ট্রিপের লেন্থ কিন্তু L, and thickness dx and breadth dx, at a distance y from origin, ঠিক আছে, এখানে স্টপ করলাম। mass of the strip di, স্যার বলো ব্রেথটা বলো বলো, ডিওয়াই হবে না? dy, সরি দেখলে breadth dy, mass of the strip dm, equals to by formula sigma L dy, ঠিক কিনা? তাই হবে তো, সিগমা একই জিনিস, স্কোয়ার সিগমা ইকুয়ালস টু m বাই
এলবি। এবার দেখো ডিএমটা কি হয়ে গেল, সিগমা ইন্টু ডিওয়াই ইন্টু এল, সিগমা ইন্টু এল ইন্টু ডিওয়াই। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে, এক, এরপর বাকি সব এক। এমআই তোমরা একটু ক্যালকুলেট করে দেখো তো কি হচ্ছে, এমআই অফ দ্য স্ট্রিপ about ROS axis DI equals to y square dm, এখানে y square হয়ে যাবে, equals to y square sigma l dy, sigma l dy। তাহলে moment of inertia of the whole lamina about ROS axis কি হবে, I equals to ইন্টিগ্রেশন, বলো ইন্টিগ্রেশনের লিমিট কি হবে, minus b by 2 Very to good. plus b by 2. ভেরি গুড, মাইনাস বি বাই টু থেকে প্লাস বি বাই টু। এখানটা কি হবে y, আচ্ছা এল, সিগমা এলটাকে আগে লিখবো তারপর y স্কয়ার ডি ওয়াই, সিগমা এল y স্কয়ার ডি ওয়াই which is equals to সিগমা এল ইন্টিগ্রেশন মাইনাস বি বাই টু থেকে বি বাই টু y স্কয়ার ডি ওয়াই। অবভিয়াসলি সেম জিনিস যদি আমরা একই আছে, শুধু mb স্কয়ার বাই 12। একদম mb স্কয়ার বাই 12 সব ক্যালকুলেট করলে। সিগমাটাকে এক কাজ করে লিখেই দিই, সিগমা হয়ে যাচ্ছে m l ইন্টু বি, এখানটা আমার একটা l থাকছে, নিচে একটা 3 আসবে, এখানটায় আমার বি কিউব বাই 4 আসবে। সব ক্যালকুলেট করলে আমার ফাইনাল যেটা বেরোবে সেটা বেরোবে এম বি স্কোয়ার বাই 12। এই অবধি হলে বলো সবার। কোনো লেখা বাকি থাকলে বলো, উপরে চলে যাব। হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা দুটো কেস পেলাম, একটা ল্যামিনা রয়েছে, এই একটা ল্যামিনা। আচ্ছা একটুখানি অন্যভাবে আঁকি, ল্যামিনাটাকে এবার আমি 3 ডাইমেনশন ভাবে আঁকছি, এইভাবে আঁকছি, ঠিক আছে। ল্যামিনাটা একটা পেজ আমরা দেখতে পাচ্ছি, এইটা ধরো আমার এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস বরাবর আইটা আমার কি বেরোলো, এই বরাবর বেরোলো আই ইকুয়ালস টু এম এল স্কোয়ার বাই 12। আর এইটা ধরো আমার ওয়াই অ্যাক্সিস বরাবর আমার আই বেরোলো এম বি স্কোয়ার বাই 12। তাহলে প্রশ্নটা হচ্ছে যে যদি একটা পারপেন্ডিকুলার ঠিক এই সেন্টার থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার বার করি, এই পারপেন্ডিকুলার বরাবর আমার আইটা কত হবে? ওই দুটো যোগফল। কেন যোগফল হবে? এইটা তো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। একদম 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 ভেরি গুড, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এটাকে, তো এটার নাম দেওয়া যাক, এটাকে আমি নাম দিলাম OZ, তাহলে আচ্ছা এটাকে নাম দিলাম OX, এটা নাম দিচ্ছি OY। তাহলে সেটা আঁকবো? হ্যাঁ আঁকো, এটাও তো করাচ্ছি। MI along OX axis equals to m l square by 12 mi along OY axis equals to
mb square by 12 thus by perpendicular axis theorem mi of the lamina about an axis, এই কথাটা দেয় about an axis passing through its center perpendicular to the plane of the lamina, perpendicular to the plane of lamina. সেটা হয়ে যাবে আমার i equals to, obviously এটাকে iz নাম দিয়ে দিই, iz equals to ix plus iy, that is m by 12 কমন নিয়ে নিলাম l square plus b square, এটা হচ্ছে ফর্মুলা। এরপর তাহলে দেখো আমরা যে কোনো অংশে বার করতে পারবো, অ্যাক্সিসটাকে সরিয়ে যে কোনো অংশের জন্য আমরা বার করতে পারবো। হয়ে গেলে বলো। হয়ে গেছে। বুঝলাম তাহলে। আচ্ছা তাহলে আমার ল্যামিনা হলো, দুটো কেস হলো, কেস 3 রিং, এটার ক্ষেত্রে আমরা ধরছি কি একটা রিং ধরছি, রিংটাও কিন্তু লিনিয়ার অবজেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা কোথায় আমরা বার করব, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, আমরা যেটা বার করব সেটা আগে লিখে নিই, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস passing through its center perpendicular to the plane of the ring, ঠিক আছে। চলো ছবিটা আঁকি, এইভাবে আঁকবো, এটা হচ্ছে আমার রিং, এইটা হচ্ছে আমার সেন্টার অফ দ্য রিং, এটা 3 ডাইমেনশনে দেখছি, আর আমি এই অ্যাক্সিস বরাবর রিংটাকে বার করব। এই যে সেন্টার দিয়ে পাস করছে, ধরো ও, এটা নাম দিলাম এন, রিংটার ও এন অ্যাক্সিস বরাবর আমি রিংটার মোমেন্ট অফ ইনার্সিয়া, ধরো এখানটায় নিচেও একটা আছে এন প্রাইম, ও এন এন প্রাইম, এই অ্যাক্সিস বরাবর আমি বার করার টার্গেট করছি। আচ্ছা রিংটার আমার রেডিয়াসটা বার করে নিতে হবে তার আগে, তো চলো ধরা যাক যে রিংটার যে রেডিয়াস আছে, এই রেডিয়াসটা আমি ধরে নিচ্ছি
আর, রেডিয়াসটা হচ্ছে আর। আচ্ছা, রিংটাও এখানে লিনিয়ার সেগমেন্ট, তো আমি এখানটায় ধরছি রিংটার একটা এলিমেন্ট, এই এলিমেন্ট এতটা একটা এলিমেন্ট ধরছি, এটার নাম দিচ্ছি আমি ডিএল। একটা লেন্থ, একটা ছোট্ট টুকরো ধরলাম রিংটার, এইটার লেন্থ হচ্ছে ডিএল। আর টোটাল লেন্থ কত রিং এর? টোটাল লেন্থ কত হবে, এনি আইডিয়া? টোটাল লেন্থ হচ্ছে, খেয়াল করো, 2πr হবে কি হবে না বলো? হ্যাঁ 2πrটা কি, পেরিমিটার বা সারকামফারেন্স? একটা রিং, ওটাই তার লেন্থ হবে, তো তার মধ্যে থেকে আমি ডিএল একটা লেন্থ ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, ডিএল এর ডিস্টেন্স ওএন অ্যাক্সিস থেকে কত? তাহলে এখান থেকে লিখছি কনসিডার, এটা খুব সহজে বেরোবে, কনসিডার স্মল এলিমেন্ট of length dl of the ring at a distance কত বলতো? ও এন ও প্রাইম অ্যাক্সিস থেকে কত দূরে থাকবে ডিএলটা? রেডিয়াস বরাবর দূরত্বে, মানে আর বরাবর দূরত্বে, ঠিক কিনা? at a distance r from on o prime n o n prime axis। বুঝতে পারলে তো? কোনো অসুবিধা নেই তো এই জায়গাটা? দেখো, এই ডিএলটা আমার কত দূরে আছে? আমার আর দূরত্বে আছে, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? দেয়ারফর মোমেন্ট অফ ইনার্সিয়া mi of element dl is di equals to, আচ্ছা is বলবো না, about n prime axis, অ্যাক্সিসের নামটা দিয়ে দিলে আমার সুবিধা হয়, ইকুয়ালস টু কত হবে বলো তো, ভেবে বলো? আর স্কোয়ার ডিএম হবে কি হবে না? আর স্কোয়ার ডিএম, where dm equals to lambda dl। যেহেতু এটা একটা লেন্থ এখানে আছে, তাই জন্য আবার আমি এখানে এল নিয়ে যাব, কমা ল্যামডা ইকুয়ালস টু এম বাই এল। এমটা কি? টোটাল মাস অফ দ্য রিং না, আচ্ছা এম বাই এল করবো না, এক্ষেত্রে আমি কি লিখবো? এম বাই 2πr। বলো হবে কি হবে না? এম বাই 2πr, কারণ টোটাল লেন্থ হচ্ছে এক্ষেত্রে রিং এর 2πr, আর মাস হচ্ছে এম, হচ্ছে টোটাল মাস, তাহলে ল্যামডা হচ্ছে এম বাই 2πr, ডিএমটা হচ্ছে ডিএল এর লেন্থ, ডিএল এর মাস, তাহলে সেটা কত হবে? ল্যামডা ডিএল। আর আমার এই ডিএল মাস যেটা আছে, এটার মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এই অ্যাক্সিস ও এন ও প্রাইম অ্যাক্সিস, ও এন প্রাইম অ্যাক্সিস, সেটা আমার কত হবে? ডিআই ইকুয়ালস টু আর স্কোয়ার ডিএম। তাহলে মোমেন্ট অফ, এই অবধি সবার হয়েছে কিনা বলো? কোনো কিছু বাদ যায়নি তো? দেখে নাও। না না, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার এমআইটা কি হবে? এমআই অফ দ্য রিং, করে দিই, এমআই অফ দ্য রিং অ্যাবাউট n প্রাইম অ্যাক্সিস, সেটা অবভিয়াসলি i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে আমি আপাতত কোনো লিমিট বসাচ্ছি না, আর স্কোয়ার ডিএম করে দিচ্ছি, আর স্কোয়ার ডিএম, কারণ বলছি কেন বসাচ্ছি না, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন আর স্কোয়ার ল্যামডা ডিএক্স, ল্যামডা ডিএক্স হবে না, ডিএল, আর স্কোয়ার ল্যামডা ডিএল। এক্ষেত্রে
আর স্কোয়ার ল্যামডা দুটোকেই বাইরে নিয়ে যাব, ইন্টিগ্রেশন অফ ডিএল করব, ইন্টিগ্রেশন অফ ডিএল। এই ইন্টিগ্রেশনটা যদি আমার গোটা রিং এর লেন্থ বরাবর ধরা হয় আমার কি পাবো, 2 পাই আর পাবো, খেয়াল করে দেখো, হ্যাঁ কারণ টোটাল লেন্থ অফ দ্য রিং কি 2 পাই আর, আর স্কোয়ার ল্যামডা 2 পাই আর, টোটাল লেন্থ অফ দ্য রিং। এবার ল্যামডা কি, ল্যামডা হচ্ছে m বাই 2 পাই আর, বসিয়ে দাও, তুমি দেখো আই কত বেরোচ্ছে, আই আমার ফাইনাল বেরোবে আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার, এটা m r বেরোবে, square জাস্ট এম আর স্কোয়ার রিং এর জন্য, এম আর স্কোয়ার। আই আমার ফাইনাল বেরোবে এম আর স্কোয়ার। হয়ে গেলে বলো। হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে তো, আচ্ছা এরপর বাকি যা কেস আছে সেগুলো তোমরা আরামসে বার করতে পারবে, আমি এক্ষেত্রে করাচ্ছি না, সেগুলো বাকি প্যারালাল অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়ে আরামসে বার করা যাবে। তাও চলো ফর সেক অফ কনভিনিয়েন্স আরো দুটো বার করেই নিই। তাহলে আমার যদি এই রিংটা হতো, এটা যদি আমার রিং হতো, আমি তো জেড অ্যাক্সিস বরাবর বার করলাম, ধরো এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিস বরাবর আমার কি হতো, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে যেটা হচ্ছে প্যারালেল প্যারালেল টু দ্য প্লেন অফ দ্য রিং, প্যারালেল টু দ্য প্লেন অফ দ্য রিং, মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে বলো, আই এক্স কত হবে, খেয়াল করে দেখো, আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু আই জেড, হুম আই জেডটা কত এক্ষেত্রে আমার এম আর স্কোয়ার, ইকুয়ালস টু এম আর স্কোয়ার, রাইট? ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ এটা আমি বুঝতে পারছো তো, এখানে এক্স আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে প্যারালেল টু দ্য প্লেন অফ দ্য রিং, এক্স আর ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে প্যারালেল টু দ্য প্লেন অফ দ্য রিং, আর আগেরটা ছিল পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য রিং, জেড অ্যাক্সিসটা। তাহলে এবার অ্যাজ দ্য রিং ইজ ইউনিফর্ম, as the ring is uniform, যেহেতু এটা ইউনিফর্ম, এই কারণে ix আর iy সেম হবে, ix equals to iy equals to i, বা চলো i প্রাইম নিয়ে নিলাম, i প্রাইম, which implies 2i prime 2i prime equals to mr square, তাহলে i প্রাইম কত বেরোচ্ছে, হাফ mr square। তাহলে বুঝতে পারলে তো, যদি আমাকে বলে দেয় যে একটা রিং রয়েছে, রিং এর পারপেন্ডিকুলার তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, সেটা হচ্ছে এম আর স্কোয়ার, আর যদি প্যারালেল টু দ্য প্লেন যদি আমার কোনো অ্যাক্সিসে বার করতে হয় সেটা বেরোবে হাফ এম আর স্কোয়ার। বোঝা গেল তো এই জায়গাটা? তার মানে আমরা যদি একটা মনে রাখি, বাকিগুলো আমরা পারপেন্ডিকুলার আর প্যারালেল অ্যাক্সিস থিওরেম ফেলে বার করে নিতে পারবো, ঠিক কি না? হুম এই জায়গাটায় কারোর কোনো কনফিউশন নেই তো? থাকলে জিজ্ঞেস করো। কারোর কনফিউশন নেই তো এই জায়গাটায় কিভাবে হলো? না না নেই। ঠিক আছে, তাহলে মুছে দিলাম, হ্যাঁ লেখা হয়ে গেছে তো, মুছে দিলাম। আচ্ছা তাহলে এটা হলো রড, হলো রিং হলো, এরপর আমরা চলে যাব হচ্ছে ডিস্ক। এটা কত নম্বর হবে, আই থিঙ্ক 1 2 3 4, 4 নম্বর হচ্ছে ডিস্ক, প্লেন ডিস্ক। ডিস্কের আরেকটা নাম আছে সার্কুলার ল্যামিনা, আগেরটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা ছিল, এটা সার্কুলার ল্যামিনা।
তো যে কোনো একটা বলতে পারে, ডিস্ক বলতে পারে বা সার্কুলার ল্যামিনা। ডিস্কটা চেনা চেনা লাগবে, সার্কুলার ল্যামিনাটা হলে একটু আলাদা মনে হতে পারে, কিন্তু বুঝে নিও একই জিনিস। অবভিয়াসলি বার করব অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, passing through its center, its মানে ঠিক রিং এর মতো, its center perpendicular to the plane of the ring, disc perpendicular plane of the disc। ঠিক আছে, চলো ছবিটা এঁকে নিই। এটা হচ্ছে আমার ডিস্ক, আমি এই অ্যাক্সিস বরাবর সেন্টার থেকে এটা ধরে নিচ্ছি সেন্টার, এই অ্যাক্সিস বরাবর সে ও ও জেড এই অ্যাক্সিস বরাবর আমি বার করব। আচ্ছা, ছবিটা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? যাই হোক, এখানটায় তাহলে আমাকে কি করতে হবে, একটা এখানটায় আমি একটা সার্কুলার রিং ধরবো। একটা সার্কুলার রিং ধরবো। আচ্ছা, অ্যাকচুয়াল ডিস্ক যেটা আছে, অ্যাকচুয়াল ডিস্কের রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। অ্যাকচুয়াল ডিস্কের রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। আর আমি যে রিংটা ধরেছি, সার্কুলার রিংটা, তার রেডিয়াস আমি ধরে নিচ্ছি স্মল আর। অন্য কালার দিই। আমি যে সার্কুলার ডিস্কটা ধরেছি, এটা রেডিয়াস হচ্ছে স্মল আর, আর থিকনেসটা কত হবে, থিকনেসটা হবে ডি আর। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছো তো? কোনো অসুবিধা হলে বলো, যদি না বোঝা যায়। ছবিটা বোঝা যাচ্ছে তো? ডিস্কটা হচ্ছে, এটা হচ্ছে ডিস্ক, আর ডিস্কের মধ্যে আমি একটা ছোট রিং ধরেছি। ডিস্কের রেডিয়াস হচ্ছে আর, মাস হচ্ছে অবভিয়াসলি এম। ডিস্কের রেডিয়াস হচ্ছে আর, মাস হচ্ছে এম। তার মধ্যে আমি একটা ছোট রিং ধরেছি, যেটা সবুজ রং দিয়ে বুঝিয়েছি। রিংটার রেডিয়াস হচ্ছে স্মল আর, আর রিংটার যেটা থিকনেস বলবো সেটা হচ্ছে ডি আর। কেন এখানে আমি থিকনেসটা কনসিডার করছি, খেয়াল করো পুরো জিনিসটা কি, একটা ডিস্ক বা ল্যামিনা, মানে আমার এখানে এরিয়া কম্পোনেন্ট আছে, মানে আমাকে কোনোভাবে এরিয়া আনতে হবে। ঠিক আছে তো? তো তাহলে আগে একটুখানি লিখে নিই যে টু ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া, to find the moment of inertia of the disk about OZ axis, আচ্ছা, disk of radius r and mass m, of mass m and radius r, and radius r, radius capital R, about OZ axis, we consider a small ring of radius small r and thickness dr, and mass dm।
ডিএমটা কি হবে, এনি আইডিয়া? ডিএম ইকুয়ালস টু, আচ্ছা এবার আমাকে একটু বলো, এখানটায় যেহেতু এরিয়া কম্পোনেন্ট আছে, যেহেতু এটা একটা ল্যামিনা, তার মানে আমাকে নিতে হবে সিগমা, যেটা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া, মাস পার ইউনিট এরিয়া অফ দ্য ডিস্ক। ঠিক আছে, এই ডিস্কটার মাস পার ইউনিট এরিয়া। রিং এর এরিয়া কত হবে বলো তো? রেডিয়াস হচ্ছে আর, থিকনেস হচ্ছে ডিআর। রেডিয়াস হচ্ছে আর, থিকনেস হচ্ছে ডিআর। তাহলে রিংটার এরিয়া কত হবে? 2 পাই আর ডিআর হবে কি হবে না? কোনটা কি একটু হালকা করে বলে দিই সাইডে। এটা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া, পার ইউনিট এরিয়া, সিগমা ইকুয়ালস টু এম বাই, আচ্ছা সিগমা ইকুয়ালস টু এম বাই কত হবে বলো তো? এরিয়াটা কত হবে? আর তো পাই আর স্কোয়ার। ও এটা হচ্ছে কি, এটা একটা সার্কেল, এই ডিস্কটা একটা হ্যাঁ, সার্কেল, হ্যাঁ, তাহলে এটার এরিয়া হবে পাই আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার। আর 2 পাই আর যেটা, সেটা হচ্ছে আমার কি, খেয়াল রাখবে, থিকনেস অফ, সরি, এরিয়া অফ দ্য রিং, এরিয়া হুম, অফ দ্য রিং। এরিয়া অফ দ্য রিং of radius r and thickness dr, radius r and thickness dr। ঠিক আছে, কারণ পেরিমিটার ইনটু লেন্থ বা থিকনেস, দ্যাট ইজ উইল গিভ মি দ্য এরিয়া অফ দ্য রিং। এবার আমাকে একটুখানি ভেবে বলো যে এই যে রিংটা আছে, রিংটার ওজেড অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে, গিভেন দ্যাট রিং এর মাস হচ্ছে ডিএম, আর রিংটার কি বলে, ডায়ামিটার যেটা আছে, সরি ডায়ামিটার না, রেডিয়াস হচ্ছে স্মল আর। একটু আগেরটা দেখে বলো যে আমার রিংটার ইয়ে কত হবে, রিংটার ডিএম আর মোমেন্ট অফ স্কোয়ার, ইনার্সিয়া। হ্যাঁ বলো, ডিএম আর স্কোয়ার। ডিএম আর স্কোয়ার, ভেরি গুড। এই অবধি লেখা হয়েছে তো সবার? যদি কিছু বাকি থাকে বলো। ধরুন লাস্ট পার্টটা বাকি আছে। হ্যাঁ লিখে নাও। হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে থিকনেস অফ দ্য রিং, দাঁড়ান স্যার, দাঁড়ান। হ্যাঁ সরি সরি সরি, লিখে নাও। হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য রিং, mi of the ring, about OZ axis, সেটা কি হবে, di equals to small r square dm, তাহলে mi of the whole lamina about OZ axis, কি হবে, কি করব, ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথা অবধি হবে বলো? একটু দেখো ছবিটা, এই ছোট রিংটা কি, মানে যদি তুমি এই অনেকগুলো আমি ছোট ছোট রিং ধরি, যে তাহলে যেগুলো মানে সবগুলো হচ্ছে ডিআর থিকনেসের, কিন্তু তাদের রেডিয়াস স্টার্ট হচ্ছে জিরোতে স্টার্ট করলে এখানে একটা রিং থাকবে, তারপর তার রেডিয়াসটা বাড়তে 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 যতক্ষণ না ক্যাপিটাল আর কভার করবে, তখন আমার পুরো এই রিংটা কভার হয়ে যাবে, পুরো ডিস্কটা কভার হয়ে যাবে, ঠিক কি না? মানে এই রিংটাকে, যদি ডিস্কটাকে কভার করতে হয়, তাহলে আমার অনেকগুলো রিং চাই যাদের রেডিয়াস ইনক্রিজ করছে স্টার্টিং ফ্রম 0 টু ক্যাপিটাল আর, ঠিক কি না? তাহলে এখানে ইন্টিগ্রেশনটা যেটা হবে, সেটা হবে আমার 0 থেকে ক্যাপিটাল আর অবধি।
0 থেকে ক্যাপিটাল আর স্কোয়ার ডিএম। এবার ডিএম এর মানটা বসিয়ে দিই, which is equals to 0 to r। ডিএমটা আমার কি বেরিয়েছিল, সিগমা বাই সিগমা 2 পাই আর ডিআর, 2 পাই আর আর স্কোয়ার আছে তার সাথে ডিআর, তাহলে আর কিউব হয়ে যাচ্ছে এখানটায়। ঠিক আছে, পরের পেজে করতে হবে, এটা হয়ে গেলে বলো। এক মিনিট, 2 পাই আর সিগমা 2 পাই আর ডিআর ইন্টু আর স্কোয়ার, ভালো করে এইভাবে হচ্ছে। ডিএম এর মানটা বসিয়ে দিয়েছি, আর স্কোয়ারটা রয়েছে, হয়ে গেলে বলো। হয়ে গেছে। তাহলে আইটা কত বেরোবে, i equals to integration 0 to capital R sigma 2 pi r cube dr, সিগমাটা কনস্ট্যান্ট, 2 পাই কনস্ট্যান্ট, 2 পাই সিগমা বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন 0 টু r কিউব dr, দেখেই বোঝা যাচ্ছে ক্যাপিটাল R টু দি পাওয়ার 4 বেরোবে, দ্যাট ইজ 2 পাই সিগমা ক্যাপিটাল R টু দি পাওয়ার 4 বাই 4। এবার আমি কি করব, সিগমার মানটা বসিয়ে দেবো, বলো সিগমাটা কি হবে, সিগমাটা হবে M আমার by pi m r বাই square। পাই আর স্কোয়ার, ভেরি গুড, m বাই পাই আর স্কোয়ার বসিয়ে দিলাম, এখানটায় r টু দি পাওয়ার 4 বাই 4, সব কেটে কুটে আমার m দেখো, r square by 2। হ্যাঁ হাফ m r স্কোয়ার বেরোচ্ছে। এটা হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য ডিস্ক অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ইটস প্লেন পাসিং থ্রু দ্য সেন্টার। এটা হচ্ছে i ইকুয়ালস টু হাফ m r স্কোয়ার। এই যে এবার যে একটা একটা করে বেরোবে না, এই আইডিয়াটা, এবার এটা আমার ধরো কি কার বেরোলো, এটা ডিস্কের বেরোলো, এই পরের আইডিয়া, এই আইডিয়াটা এবার পরের কেসে লাগবে, হয়ে গেলে বলো। আচ্ছা এলে, আচ্ছা এরপর তো বাকিগুলো তোমরা বলতেই পারবে। তাহলে আমার মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস প্যারালাল টু ইটস প্লেন কি হবে, by 4। ভেরি গুড। যদি তুমি এরম কোনো একটা অ্যাক্সিস বরাবর নাও, তাহলে আমার আইটা কি হয়ে যাবে, 1/4 mr স্কোয়ার, ঠিক আগেরটার মতো, ঠিক কি না, i প্রাইম ইকুয়ালস টু, কারণ x আমি একবার করেই দিই ছোট্ট করে, ix প্লাস iy ইকুয়ালস টু iz, দ্যাট ইজ 2i প্রাইম ইকুয়ালস টু iz, দ্যাট ইজ iz টা কি বেরোবে আমার হাফ mr স্কোয়ার, which is I prime equals to 1/4 mr square। হয়ে গেলে বলো। তো এরপর যদি এইটা বার করে নিতে পারো, তাহলে এরপর ধরো সাইডে যদি থ্রু দ্য এজ হতো, বার করতে পারতে, জাস্ট তোমাকে কি করতে হতো, অ্যাবাউট অ্যান এজ, এখানে না লিখে একবার এই ছবিতেই দেখিয়ে দিই, এইটা হয়ে গেছে তো সবার। ধরো এই এই বরাবর যদি হতো, বলো মিস হয়ে গেছে তো, না ঠিক আছে হয়ে গেছে। আচ্ছা ধরো এই বরাবর যদি হতো, এজ বরাবর, এই বরাবর আই কত হতো, এই অ্যাক্সিসটা, ওই প্যারালাল থিওরেম দিয়ে হতো তো, প্যারালাল থিওরেম দিয়ে হতো, তাহলে হয়ে যেত 1/4 mr স্কয়ার। আচ্ছা ডিসটেন্সটাও r ই আছে একটু অবধি, তাহলে প্লাস mr স্কয়ার, তাহলে আমার এটা হয়ে যেত হচ্ছে 5/4 mr স্কয়ার, ঠিক কি না, হ্যাঁ
পারবে তো এরপর বাকিগুলো? এই বরাবর হবে আমার 5/4 mr স্কয়ার বাই প্যারালাল অ্যাক্সিস থিওরেম, তাই তো? mr স্কয়ারই তো। হুম, আর ডিস্টেন্স দূরত্বে আছে, হুম। তাহলে 1/4 প্লাস mr স্কয়ার, তাহলে 5/4। তো এই হচ্ছে তোমাদের সিম্পল কেস। আরেকটা দেখাবো এরপর। এটা হলো ডিস্কটা কমপ্লিট হলো, এটা ছিল 4 নম্বর, তাই তো? হ্যাঁ। এরপর আসছে সিলিন্ডার। নাম্বার এই সিলিন্ডারের মধ্যে আবার দুটো কেস দিচ্ছি, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, passing through the axis of symmetry, the axis of symmetry of the cylinder. Of the cylinder. অ্যাক্সিস অফ সিলিন্ডার এটা কোনটা? ধরো অ্যাক্সিস অফ সিমেট্রি যেটা, সেটা হচ্ছে যেই অ্যাক্সিস বরাবর সিলিন্ডারটাকে তুমি কাটলে তুমি দুটো ইকুয়াল হাফ পাবে, বা সরি অ্যাক্সিস অফ সিমেট্রি, অ্যাক্সিস অফ সিলিন্ডার, নট অ্যাক্সিস অফ সিমেট্রি, অ্যাক্সিস অফ সিলিন্ডার, অ্যাক্সিস অফ সিলিন্ডার, সরি সিমেট্রি কথাটা কেটে দাও, অ্যাক্সিস অফ সিলিন্ডার করে দাও। বা অ্যাবাউট এত কিছু লেখার দরকারই ছিল না, সরি, এটা পরেরটাই হতো। অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ সিলিন্ডার, ওটাকে অ্যাক্সিস অফ সিলিন্ডারই বলে, অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ সিলিন্ডার। সেটা হচ্ছে অ্যাক্সিস অফ সিলিন্ডারটা হচ্ছে এই সিলিন্ডারটা রয়েছে তো, এইটা হচ্ছে অ্যাক্সিস অফ সিলিন্ডার, এটা হচ্ছে অ্যাক্সিস অফ সিলিন্ডার। সিলিন্ডারের রেডিয়াসটা ধরে নাও আর, মাস হচ্ছে এম। তো আমি এখানে কি করতে পারি, আমি ধরতে পারি এই সিলিন্ডারের ভেতরে, আচ্ছা এবার আমি কি করব, আমি একটা ডিস্ক ধরব, এই ডিস্ক of mass m, mass dm, radius capital R, রেডিয়াস ক্যাপিটাল আর, ঠিক আছে? আমি একটা ডিস্ক ধরে নিচ্ছি, ছবিটা এঁকে নিও। Let us consider the cylinder to be made up of a number of coaxial disks, number of coaxial, মানে একই অ্যাক্সিস আছে, disk of mass m, of mass dm। আচ্ছা এই একটা ডিস্কের এমআই কত হবে? এমআই অফ
of one disk, such disk about the axis কত হবে বলো তো? di equals to, একটা একটু আগে কি পেলাম, একটা ডিস্কের, এরকম একটা ডিস্কের এই অ্যাক্সিস বরাবর, পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর, মানে তার সেন্টার থেকে যাচ্ছে পারপেন্ডিকুলার একটা অ্যাক্সিস বরাবর, তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? একটু আগেই পেলাম, হাফ এম আর স্কোয়ার। তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে? হাফ ডিএম আর স্কোয়ার হবে, ঠিক কি না? কারণ কারণ এক্ষেত্রে তো আমি ডিস্কের মাসগুলো ডিএম ধরেছি, তাই তো? দেখলে তো আগের কনসেপ্টটা এখানে কাজে লাগছে। আগে আমরা পেলাম কি, যে ডিস্ক যেটা হয় তার পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর আমার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হচ্ছে? এম আর স্কোয়ার হচ্ছে। তাহলে আমার এখানটায় আমি ধরে নিচ্ছি হাফ ডি এম আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমার দেয়ারফর মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য হোল সিলিন্ডার কত হবে? এমআই অফ দ্য হোল সিলিন্ডার, এমআই অফ দ্য হোল সিলিন্ডার সেটা আমার হয়ে যাবে, কি করি, I ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ডিআই, এখানে আপাতত কোনো লিমিট দিচ্ছি না, একটা কারণ আছে, দ্যাট উইল বি হাফ আর স্কোয়ার ইন্টিগ্রেশন ওভার ডিএম। আচ্ছা, ডিএম এর ওপর ইন্টিগ্রেশন, ডিএম হচ্ছে একটা ডিস্কের মাস। যদি আমি এই সিলিন্ডারে যতগুলো এরকম ডিস্ক আছে, যতগুলো ডিস্ক দিয়ে এই সিলিন্ডারটা তৈরি, সবার মাস যোগ করি, আমি কি পাবো? টোটাল মাস এম পাবো কিনা? হ্যাঁ, তাহলে এই যে আমি ধরে নিচ্ছি যে এই সিলিন্ডারটা এরকম অনেকগুলো ডিস্ক দিয়ে তৈরি, একটা ডিস্কের মাস ডিএম, তাহলে যদি সব ডিস্কগুলোর মাস যোগ করে দেওয়া হয় তাহলে আমি টোটাল মাস পেয়ে যাবো এম। তাহলে আমার অবভিয়াসলি ইন্টিগ্রেশনটা আমায় কি দেবে? এম দেবে, ক্যাপিটাল এম। তাহলে এখানেও দেখো আমি হাফ এম আর স্কোয়ারই পেলাম, মানে সিলিন্ডারের আগের লাইনে তো স্কোয়ারটা দিন, হাফ আর হ্যাঁ হ্যাঁ স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ সরি, হাফ আর স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এমআইটা যেটা আমি সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্সিয়া পাচ্ছি এই অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিসটাকে বলা হয় অ্যাক্সিস অফ সিলিন্ডার, ঠিক আছে? খেয়াল রাখবে এইটাকে হচ্ছে অ্যাক্সিস অফ সিলিন্ডার, এই অ্যাক্সিসটা, এই বরাবর আমার মোমেন্ট অফ ইনার্সিয়া বেরোলো রিং এর সমান, সরি ডিস্কের সমানই, হাফ এম আর স্কোয়ারই বেরোলো, ঠিক আছে? এটা হয়ে গেলে বলো। হয়ে গেছে। ঠিক আছে, বুঝলাম। এবার সিলিন্ডারের সেকেন্ড কেস, perpendicular to the axis of the cylinder. Number 2, about an axis passing through the center passing through the center perpendicular to the axis of cylinder. Axis of the cylinder. তো চলো এটা দেখি, এটার মানে কি? এই যে সিলিন্ডারটা আমি যদি আঁকি, এটা তো অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার কোনটা ছিল? এই নিচেরটা ছিল, এইটা ছিল অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার। আমাকে এই অ্যাক্সিস বরাবর মাপতে হবে, যেটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডারের সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে?
আর এটা অবভিয়াসলি সেন্টার থেকে যাচ্ছে। তো এবার আমি কি করব দেখো, এবার আমি একই কাজ করব, একটা ডিস্ক নেব এইখানটায়, একটা ডিস্ক নিচ্ছি। ডিস্কের এখানে আমি দুটো জিনিস কনসিডার করব, ডিস্কের এরিয়াও কনসিডার করতে হবে, আবার এই ডিস্কের আমি একটা থিকনেসও কনসিডার করব, ঠিক আছে? তো ডিস্কটার একটা থিকনেস আছে, সেটাও কনসিডার করব আমি। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম হচ্ছে না কেন? কারণ এখানটায় পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম তখন হবে যখন তোমার সিমেট্রি থাকবে। তোমার এক্ষেত্রে সিমেট্রি আছে কি? সিমেট্রি নেই কিন্তু। ঠিক আছে স্যার। কারণ পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে তোমার কি দরকার হতো দেখো, কোথায় সিমেট্রিটার গন্ডগোল হচ্ছে, তোমার এই জায়গাটায় গন্ডগোল হচ্ছে। তোমার এটা যদি এক্স হয়, আই এক্স হয়, এটা যদি আই ওয়াই হয়, এটা যদি আই জেড হয়, এবার তোমার দেখো তুমি আই ওয়াইটা জানো, আই ওয়াইটা না, দাঁড়াও না, এখানে কি একটা গন্ডগোল তো হচ্ছিল। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, না পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়ে এখানে যাবে না, সিমেট্রির কারণ আছে। তোমার আই এক্স, আই জেড আর আই এক্সটা ঠিক হচ্ছে না, সেম হচ্ছে না। এক্ষেত্রে ইউনিফর্ম হলে তখন তুমি ওটাকে ইজিলি বার করতে পারবে। তুমি যেটা বার করেছো সেটাই পুরো অ্যাক্সিস বরাবর বার করেছো, এখানে তো অর্ধেক অ্যাক্সিস বরাবর হচ্ছে, তো একটু সমস্যা হবে কিন্তু। দ্বিতীয় আরেকটা কেস দেওয়া রয়েছে, সিলিন্ডারের লেন্থ আলাদা দেওয়া থাকে। সিলিন্ডারের রেডিয়াস যদি আর হয় নর্মালি, ধরো এটা রেডিয়াসটা আর, এর লেন্থ কিন্তু তোমাকে আলাদা করে দিয়ে দেবে, ধরো এল, লেন্থটা এল। তো তোমার যখন সিলিন্ডারের এইভাবে তোমাকে এই অ্যাক্সিস বরাবর তোমাকে যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো, তোমাকে আর আর এল দুটোর রেসপেক্টে বার করতে হবে, ঠিক আছে? তো আর আর এল দুটোর রেসপেক্টে বার করতে হবে। তো আমি ধরলাম, ধরো এটাকে ওয়াই ধরলাম, আমি এটাকে ওয়াই ধরলাম, ওয়াই অ্যাক্সিস, এই বরাবর আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব। আর এটাকে আমি এক্স অ্যাক্সিস ধরলাম। এই যে সিলিন্ডারটা ধরেছি না, এই সিলিন্ডারটা আমার এই মিডল পার্টটা অরিজিন ধরলাম। সেম কেস দেখো, এইটা হচ্ছে আমার এল বাই টু, এই পয়েন্টটা হচ্ছে আমার এল বাই টু, ঠিক যেমন ওই রডের ক্ষেত্রে করেছিলাম। আর এই পয়েন্টটা হচ্ছে আমার মাইনাস এল বাই টু, এই পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এটা হচ্ছে মাইনাস এল বাই টু, ঠিক আছে? এবার আমাকে সেই আগের মতোই কাজ করব। এই অরিজিন থেকে আমার এই যে আমি এক্ষেত্রে ডিস্কটা ধরেছি তার ডিস্টেন্স হচ্ছে এক্স, আর এইটার থিকনেস আমি কত ধরেছি, থিকনেসটা আমি ধরে নিচ্ছি ধরো ডিএক্স, ঠিক আছে? আর এটার মধ্যে কিন্তু এটা সলিড জিনিস, তাহলে আমার এখানটায় ভলিউম এলিমেন্ট চলে আসবে। ভলিউম এলিমেন্ট এখানটায় আমাকে কনসিডার করতে হবে। ছবিটা হয়ে গেলে বলো একটুখানি। আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি এরকম একটা অ্যাক্সিস টানি, এই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় একটা ডিস্কের, এই অ্যাক্সিস বরাবর? আমরা তো জানি একটা ডিস্কের এই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে হাফ এম আর স্কয়ার। 1/4 m স্কয়ার। একদম একদম একদম। তাহলে আমার এই বরাবর, এই বরাবর, মানে এই বরাবর আমার হয়ে যাবে 1/4 এম আর স্কয়ার। তাহলে এই যে ডিস্কটা যেটা আমি ধরেছি, তা আমি একটু লিখে নিই আগে। ছবিটা হয়েছে তো সবার? ছবিটা আশা করছি আঁকা হয়ে গেছে সকলের। হ্যাঁ স্যার। এটা একটু করেই দিই। এই অ্যাক্সিস বরাবর আমার আই হচ্ছে, এটা এই অ্যাক্সিস বরাবর আমি বার করব, ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি, let us consider a disk of mass dm having
রেডিয়াসটা তো ক্যাপিটাল আরই আছে, অ্যান্ড থিকনেসটা আমি কত ধরেছি, ডিএক্স ধরেছি, ডিএক্স at a distance x from origin, at a distance x from origin. ঠিক আছে, তাহলে এবার যদি আমি এই x from origin যদি আমি ধরি, তাহলে আমার আচ্ছা এই যে লম্বা অ্যাক্সিসটা টেনেছি সেই বরাবর আমার মোমেন্ট অফ ইনার্সিয়া কত? মোমেন্ট অফ ইনার্সিয়া, চলো এখানে নামই দিয়ে দিই, এই যে আমি স্যাফরন কালারের যেটা টেনেছি, একটুখানি চেঞ্জ করে দিই জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই থিকনেসটা হচ্ছে আমার ডিএক্স, আর এই স্যাফরন কালারের যে আমি অরিজিনটা টেনেছি এইটার আমি একটা নাম দিয়ে দিলাম, সে কি নাম দেওয়া যায় বলো, পিও কিউ নাম দিলাম, পি কিউ, আর এটা আমি দিলাম জেড, এইটার নাম দিলাম ও জেড অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে পি কিউ যেটা আছে, পি কিউ বরাবর আমার এমআই অফ দ্য ডিস্ক অ্যাবাউট পি কিউ, এমআই অফ দ্য ডিস্ক অ্যাবাউট পি কিউ কি হবে, এমআই অফ দ্য ডিস্ক অ্যাবাউট পি কিউ, সেটা কত হবে, ইকুয়ালস টু, খেয়াল করে দেখো, 1/4 dm r স্কোয়ার, হবে কি হবে না? এই যে পি কিউ মানে এই স্যাফরন কালারের যে আমি এটা টেনেছি, এই বরাবর আমার এই ডিস্ক, এই সবুজ রঙের ডিস্ক, এটার মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে, 1/4 m 1/4 dm r স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটু ভেবে বলো তো যে আমার এই ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া ও জেড অ্যাক্সিস বরাবর কি হবে, এখানটা আমাকে কি করতে হবে, পারপেন্ডিকুলার প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগাতে হবে। হ্যাঁ, তাহলে এমআই অফ দ্য ডিস্ক অ্যাবাউট ও জেড, এমআই অফ দ্য ডিস্ক অ্যাবাউট ও জেড অ্যাক্সিস, শুধু ডিস্কটার বার করছি, সেটা কি হবে, প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগাতে হবে। তাহলে 1/4 dm r স্কোয়ার, 1/4 dm r স্কোয়ার প্লাস কত, আচ্ছা মাস অফ দ্য রিং হচ্ছে dm, আর কত দূরে আছে, এক্স স্কোয়ার দূরে আছে, তাহলে dm এক্স স্কোয়ার হবে, তাই তো? এটার মাস হচ্ছে dm, আর কত দূরে আছে, এক্স স্কোয়ার, এক্স দূরত্বে আছে, তাহলে dm এক্স স্কোয়ার বাই ফর্মুলা। তাহলে এটাকে আমি যদি dm এর রেসপেক্টে ভেঙে নিই, আমি কি পাচ্ছি, r স্কোয়ার বাই 4 প্লাস এক্স স্কোয়ার হোল ইন্টু dm, এটা আমার মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য ডিস্ক অ্যাবাউট ও জেড। তাহলে এবার বলো টোটালটা কি হবে, আমাকে ইন্টিগ্রেট করতে হবে ফ্রম l/2 থেকে -l/2, ঠিক কিনা, -l/2 থেকে l/2 ইন্টিগ্রেট করব, এই অবধি লেখা হয়ে গেলে বলো, হয়ে গেছে? একটুখানি উপরে নেবে? হ্যাঁ বলো, দেখো কোন জায়গাটা, ছবিটা লাগবে, হয়ে গেছে স্যার, কমপ্লিট তো, মুছলাম। তাহলে এটা আমার কি বেরোলো, এমআই অফ দ্য ডিস্ক r স্কোয়ার বাই 4 প্লাস এক্স স্কোয়ার dm, তাহলে এমআই অফ দ্য হোল সিলিন্ডার about OZ axis, OZ axis
অ্যাবাউট ওজেড অ্যাক্সিস, সেটা আমার কি হবে, আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন মাইনাস লেন্থ তো এল বাই টু থেকে প্লাস এল বাই টু, সেম অ্যাজ দ্য রড। এখানে আমার কি থাকবে, আর স্কোয়ার বাই ফোর প্লাস এক্স স্কোয়ার, এর সাথে আমার গুণ হচ্ছে ডিএম। আচ্ছা ডিএমটা কি হবে বলো তো, হোয়ার, আচ্ছা এটা লেখা হয়নি, একটু লিখে নাও, হোয়ার ডিএম যেটা, সেটা তো ডিস্কের মাস, ডিএম ইকুয়ালস টু, আচ্ছা এক্ষেত্রে আমাকে একটু খেয়াল করবে, ডিস্কটার কিন্তু আমাকে এখানে ভলিউম ধরতে হবে, মানে ডিস্কের এরিয়াটা ধরবো, তার সাথে তার থিকনেসটাও ধরবো, থিকনেসটা কত ছিল, থিকনেসটা ছিল ডিএক্স, ঠিক কিনা, আর এরিয়াটা কত ছিল পাই আর স্কোয়ার, তাহলে আমার Pi r square। ভলিউম কত হবে, ভলিউম অফ দ্য ডিস্ক, ভলিউম হচ্ছে আমার পাই আর স্কোয়ার ডিএক্স, হবে কি হবে না, dx। পাই আর স্কোয়ার ডিএক্স। আর এখানটায় আমি ডিএমটাকে ধরবো রো পাই আর স্কোয়ার ডিএক্স, ক্যাপিটাল আর হবে, রো পাই আর স্কোয়ার ডিএক্স, ঠিক আছে, হোয়ার, আচ্ছা রো কি, রো ইকুয়ালস টু এম বাই সিলিন্ডারের ভলিউম কত হয় মনে আছে, পাই আর স্কোয়ার এল is the mass per unit volume of the cylinder, is the mass per unit volume of the cylinder। লেখা হয়ে গেলে বলো। হয়ে গেছে স্যার। তাহলে কত, আচ্ছা আরেকবার দেখে নিই, ডিএমটা বেরোচ্ছে রো পাই আর স্কোয়ার ডিএক্স, ঠিক আছে মুছেই করি, জায়গা হবে না না হলে। তাহলে আমার আইটা কত বেরোচ্ছে, আই ইকুয়ালস টু আমার এটা বেরোলো হচ্ছে গিয়া মাইনাস এল বাই টু থেকে এল বাই টু, মাইনাস এল বাই টু থেকে এল বাই টু, কি ছিল আর স্কোয়ার বাই ফোর প্লাস এক্স স্কোয়ার, এখানটা আমার কি ছিল, রো পাই ক্যাপিটাল আর স্কোয়ার ডিএক্স, এটাই ছিল তো। তাহলে যদি আমি সব গুণ করে দিই, আমার কি পড়ে থাকছে, আচ্ছা রোটাকে আমি বাইরে নিয়ে যাই, যেহেতু রো কনস্ট্যান্ট, পাইটাকেও বাইরে নিয়ে যেতে পারি, কনস্ট্যান্ট টার্ম আছে, আর স্কোয়ারকেও চাইলে বাইরে নেওয়া যেতে পারে, যেহেতু এক্ষেত্রে আর স্কোয়ারটা কনস্ট্যান্ট, আর স্কোয়ারও বাইরে নিয়ে গেলাম। তাহলে আমার এখানটায় পড়ে থাকছে মাইনাস এল বাই টু থেকে এল বাই টু, একটা আর স্কোয়ার বাই ফোর প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এই পুরো জিনিসটার সাথে ডিএক্স। তাহলে আমার রো পাই আর স্কোয়ার মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু, আচ্ছা আর স্কোয়ার এক্স বাই ফোর, ও সরি আমি তো এক্স বসালে আমাকে তো ইন্টিগ্রেশন দেওয়া যাবে না, সরি, তাহলে কি হবে, এটা আমি ইন্টিগ্রেশন করে দিচ্ছি, আর স্কোয়ার এক্স বাই ফোর প্লাস এক্স কিউব বাই থ্রি, এটা হচ্ছে এল বাই টু থেকে মাইনাস এল বাই টু। আচ্ছা এক্স কিউব, এখানে এল বাই টু আর এল বাই টু যদি থাকে, তুমি খেয়াল করে দেখো, এটা কিন্তু সেই আগের মতো কি বেরোচ্ছে, এল কিউব বাই টুয়েলভ বেরোবে, ঠিক কিনা, আচ্ছা করেই দিই পুরো টার্মটা, রো পাই আর স্কোয়ার, দুটো টার্ম বেরোবে, একটা বেরোবে আর স্কোয়ার বাই ফোর যেমন ছিল থাকলো আর স্কোয়ার বাই ফোর, একটা হচ্ছে এক্স এর জায়গায় তুমি এল বাই টু বসাও, প্লাস এল কিউব বাই থ্রি ইন্টু এইট,
3 ইন্টু 8 করলাম, 3 ইন্টু 8 মাইনাস অফ, এবার মাইনাস এল বাই টু বসছে, তার মানে আর স্কোয়ার বাই ফোর, আর স্কোয়ার বাই ফোর, আচ্ছা এটা এখানে ব্র্যাকেট দেবো না, আর স্কোয়ার বাই ফোর মাইনাস এল বাই টু, মাইনাস এল বাই টু মাইনাস অফ, মাইনাস এই মাইনাস আছে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস এল কিউব 3 ইন্টু 8। তোমরা যদি এবার ক্যালকুলেট করো তুমি দেখবে এই এল কিউব 3 ইন্টু 8, এল কিউব 3 ইন্টু 8, এটা এল কিউব বাই 12 পড়ে থাকবে, রো পাই আর স্কোয়ার, আর এইখানটায় আর স্কোয়ার বাই ফোর এল বাই টু, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর স্কোয়ার বাই ফোর এল বাই টু, তাহলে আর স্কোয়ার বাই ফোর এল পড়ে থাকবে, আর স্কোয়ার এল বাই ফোর, এই দুটো টার্মকে যোগ করে তুমি পাচ্ছ আর স্কোয়ার এল বাই ফোর। আর পরে দুটো টার্মকে তুমি যদি যোগ করো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তুমি পাবে এল কিউব বাই টুয়েলভ, এল কিউব বাই টুয়েলভ। এবার তোমার হাতে একটা আর আছে, আর এবার কি করব, রো এর জায়গায় আমি মানটা বসিয়ে দেবো, রোটা কি ছিল এম বাই, রোটা কি ছিল পাই আর স্কোয়ার এল, পাই আর স্কোয়ার এল বসিয়ে দিলাম, এখানে একটা পাই উপরে আছে, এখানে একটা আর স্কোয়ার আছে, পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, এল আছে, এই দুটো থেকে আমি একটা করে এল কমন নিই, এল এলও কেটে যাবে, বাই ফোর প্লাস এল কিউব বাই টুয়েলভ, সব কেটে কুটে আমার ফাইনাল ফর্ম কি থাকবে, এম বাই, সরি এম বাই কিছু থাকছে নিচে, না কিছু থাকছে না, এমটাই শুধু থাকছে, আমার এখানে থাকবে হচ্ছে এম এল স্কোয়ার বাই টুয়েলভ প্লাস আর স্কোয়ার বাই ফোর, এটা হচ্ছে সিলিন্ডারের ফর্মুলা। খেয়াল রাখবে তাহলে এইরকম ভাবে না, যদি পারো দেখবে তোমাদের পুরনো যে বই ছিল না এইচএস এর ক্লাস 11 এর বই, তার মধ্যে এইগুলো ছবি ছবি এঁকে দেওয়া ছিল, এইগুলো যদি পারো এইভাবে তুমি একটু করে রাখবে, যেমন এই বরাবর আমার হচ্ছে হাফ এম আর স্কোয়ার, আর এই বরাবর হবে আমার এম বাই টুয়েলভ, এম এল স্কোয়ার বাই টুয়েলভ আর স্কোয়ার বাই ফোর, এইগুলো খুব কাজে লাগে, এল স্কোয়ার বাই টুয়েলভ প্লাস আর স্কোয়ার বাই ফোর, এই ফর্মুলাগুলো খুব কাজে লাগে, তো এইগুলো কিন্তু তোমাদেরকে একটু দেখতে হবে। এল, এটা আর, যে মোমেন্ট অফ ইনার্সিয়ার যতগুলো ফর্মুলা আছে, কারণ তোমাকে হতেই পারে তোমার একটা কেস দিয়ে দিল সিলিন্ডার, কোনো একটা এমন অঙ্ক রইলো যেখানে তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া লাগছে, সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হবে, ধরো এই অ্যাক্সিস বরাবর, তখন তোমাকে কি করতে হবে, এই ফর্মুলাটা লাগবে। ইভেন তোমাদের মেকানিক্সের প্র্যাকটিক্যালেই একটা এরকম কেস আছে যেখানে তোমার এই ফর্মুলা আর এই ফর্মুলা, এর আগের ফর্মুলাটা যেটা আছে ইউজ করতে হবে, তো এইগুলো এই জন্য লাগবে, এগুলো একটুখানি যদি ছবি এঁকে পাশাপাশি অ্যাক্সিস এঁকে লিখে রাখো তোমাদের খুব ভালো হয়। আচ্ছা এটা হয়েছে কত, দেখে নাও, হয়ে গেলে বলো তাহলে। হুম হুম হুম